কিছুদিন আগে আমরা গেছিলাম দীঘার জগন্নাথ মন্দির দর্শন করার জন্য। প্রায় অনেক কটা দিনই হয়ে গেল আমাদের যাওয়া। তো আসল যে ভিডিওগুলো আমরা করেছিলাম সেটা আমাদের আরেকটা যে চ্যানেল আছে জিপসি, সেটাতে আমরা আপলোড করেছি। সেখানে তোমরা অনেকে অনেক ভালোবাসা দিয়েছো। এত ভিউজ হবে ওই চ্যানেলে সত্যিই আমি আশা করিনি। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তো ওই ভ্লগটা তো ট্রাভেলের জন্য শ্যুট করা ছিল, তো আমি কিছু ক্লিপও শ্যুট করে রেখেছিলাম আমার ভ্লগে অ্যাড করার জন্য। ভাবছিলাম যে কখনো আমি ব্লগে অ্যাড করতে পারবো, যেগুলো আমি মানে এই যে ক্লিপগুলো দেখছো এগুলো আমি ওই চ্যানেলে আপলোড করিনি। মানে শুধুমাত্র ইউটিউবে দেবো বলে, মানে আমার ইউটিউব চ্যানেলে দেবো বলে আমি শ্যুট করে রেখেছিলাম। তো ব্যাপারটা হচ্ছে, আমরা ওখানে গিয়ে মন্দির দর্শন করার পর, না দর্শন করার আগে আমরা গেছিলাম হচ্ছে উদয়পুর বিচে। দীপ্তকে বললাম যে উদয়পুর বিচ যাবে, দীপ্ত বললো যে না, আমি তো মানে ও চেনে না, মানে ও বুঝতে পারেনি আর ও যায়ও নি উদয়পুর বিচে। তোকে বললাম যে চলো যাই উদয়পুর বিচে, আমি তো অনেক কবারই গেছি, কিন্তু উদয়পুর বিচে গিয়ে যে এইরকম খারাপ এক্সপিরিয়েন্স হবে দীপ্তর, আমি সত্যিই ভাবিনি। হ্যাঁ, উদয়পুরটা একটু খারাপ জায়গা, মানে ওখানে খোলামেলা সবাই ড্রিঙ্ক করে আর কি। তো ড্রিঙ্ক যেমন তেমন, ওই জায়গাটা এত পরিমাণে নোংরা ছিল, দীপ্ত গিয়ে জাস্ট কিছু সেকেন্ড থেকে বললো আমি এখানে আর থাকবো না, তুমি চলো। তো তারপর চলে এসেছিলাম। তো ফেরার পথে মায়ের জন্য ব্যাগ দেখছিলাম, ব্যাগ কীরকম কী নেওয়া যায়। মানে শাশুড়ি মা বলেছিল একটা ওই কাঁধে ঝোলানোর মতো একটা ব্যাগ নেবে। তো আমি না সেরকম ব্যাগই খুঁজে পাচ্ছিলাম না। সেখানে যদি কাউকে দেওয়ার মতো হয় তাহলে ব্যাস, আমি তো গিয়েছি। মানে সে কি পছন্দ করবে না করবে সে ব্যাপারটা, মানে মানে কাউকে কিছু জিনিস দেওয়ার হলে আমি না খুব সহজে পছন্দ করতে পারি না। তো শাশুড়ি মার জন্য একটা ব্যাগ নিয়েছিলাম। তো তারপরে হ্যাঁ, আর আমরা তো বাইকে করে গেছিলাম, আর সেদিন ওয়েদারটা একটু ঠান্ডা ছিল। আর দীপ্তর প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো, মানে একের পর এক হাঁচি উঠেই যাচ্ছে। হাঁচি উঠতে উঠতে চোখ মুখ সব পুরো লাল হয়ে গেছে। তো আমরা কোলাঘাটের একটা হোটেলে থেমেছিলাম, কারণ খুব খিদে পেয়েছিল। আর তো আমাদের বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় 12টা কি 12:30 মতো বেজেছিল। তো হোটেলে খাওয়া দাওয়া করে আমরা আবার বেরোবো ভেবেছিলাম। মানে এটা আমাদের একদিনের ট্যুর ছিল, সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে রাত্রেবেলায় বাড়িতে ঢুকে গেছি। আর হ্যাঁ, সেই দিন ছিল মহরমের দিন, তো মহরমের ভিড়ের জন্য রাস্তা অনেক জ্যাম ছিল, সেই কারণে বাড়ি পৌঁছতে আরও লেট হয়েছে। আর এই রকম ডিজে বক্স নিয়ে মহরম আমি ফার্স্ট টাইম দেখলাম, নতুন এক এক্সপিরিয়েন্স হলো আমার।